পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। আজ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এই জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি। আজ আমরা জানব জন্মাষ্টমী সম্পর্কে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কিছু কথা। ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বলছেন তারও কিছু কথা আমরা জানব। তিনি যুগে যুগে এসেছেন, নবতনু আশ্রয় করে তিনি এসেছেন, একই হয়ে ভিন্ন রূপে। ওই একই চাঁদ উদিত হয়েছে ভিন্ন নামে, কোনোটা দ্বিতীয়ার চাঁদ, কোনোটা বা পূর্ণিমার চাঁদ। তার সারা জীবনই দুঃখ, যন্ত্রণা আর যুদ্ধে ভরা ছিল। আজকের এই দিনেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে। যে বয়স তার আনন্দে খেলাধুলো করে কাটানোর বয়স, সেই বয়সেই বারবার মামা কংস আক্রমণ করেছেন। এমনকি শ্রীকৃষ্ণকে মামা কংসের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করতে হয়েছে। শ্রীকৃষ্ণ হাজার চেষ্টা করেও কুরুক্ষেত্রের যুদ্ধকে থামাতে পারলেন না। হাজার চেষ্টা করার পরেও দুর্যোধন সহ ধৃতরাষ্ট্রের ৯৯ জন পুত্রের মৃত্যুর অপরাধে মাতা গান্ধারীর অভিশাপে শ্রীকৃষ্ণের চোখের সামনে তার যদুবংশ ধ্বংস হয়ে গেল। তিনি নিজেই এক বেদের দ্বারা আক্রান্ত হলেন। তাই আমরাও যে তার ভক্ত, আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, তা আমাদেরকেই পেরোতে হবে। শুধু পথ দেখাবেন তিনি। আসুন আমরা জানার চেষ্টা করি শ্রী শ্রী ঠাকুর কেমন করে পূর্বজন্মের স্মৃতিতে ফিরে গিয়ে আমাদের শোনালেন তার সেই মদনমোহন রূপ। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার বেশ মনে হয় পূর্বজন্মে আমি এক রাজার ঘরে জন্মেছিলাম। বাড়িটা একটা গম্বুজের মতো ছিল, তার চূড়া সোনার পাতে মোড়া ছিল। ছোট ছোট ছেলেরা, মেয়েরা ও স্ত্রীলোকেরা আমাকে বড় ভালোবাসত। বালকেরা কোনো খাবার দ্রব্য মুখে মিষ্টি লাগলে আমাকে না দিয়ে খেত না। পশু পক্ষীরা পর্যন্ত আমাকে ভালোবাসত। শ্রী শ্রী ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণকে আমি এতবার দেখেছি, কিন্তু প্রত্যেকবারই দেখেছি গায়ের রং কালো নয়, গৌরবর্ণ। তিনি বৌসন্ধ্যার রং যেমন অমনি রং, দুর্বা ঘাস চাপা দিয়ে রাখলে যেমন হয় তেমনি মিষ্টি মনোমোহন চেহারা। আমরা কিসের ভিক্ষুক? শ্রী শ্রী ঠাকুর পুণ্যপুঁথি গ্রন্থে বলছেন, দেখ, এ বাজারে ভিক্ষা চাইবি কি জিনিস? একবার প্রাণ ভরে মন ভরে হরিবোল হরিবোল গোবিন্দ গোবিন্দ বল। ভাই, আমি সারাদিন খাইনি, আজকেও হরি বলেনি। তুমি একবার হরিবোল হরিবোল বলো, তবেই আমার পেট ভরে যাবে। এই ভিক্ষা চাই। কৃষ্ণ নামে বিপদ থাকে না, বিপদ আপদ আসতে পারে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ছাড়িস যদি দাগাবাজি, কৃষ্ণ পেলেও পেতে পারিস। কেবল দিবি, বলবি কৃষ্ণ নাম করতে, সব দূর হবে। যে জায়গায় নাম কীর্তন হয় না, সে জায়গা শ্মশান বলে জানবি। হরে কৃষ্ণ নামে আধি ব্যাধি সব দূর, ভবরোগ দূর, মুক্তি তার করতলে। শ্রী শ্রী ঠাকুর সকলকে গীতা মুখস্থ করতে বলতেন। শ্রী শ্রী ঠাকুর বলতেন, তোরা কতকগুলো গীতার শ্লোক ঠিক করে ফেলবি, গীতাতে সব পাবি। গীতা সবাইকে পড়াবি, বুঝুক না বুঝুক, শুনুক পড়ুক, একদিন বুঝতে পারবে। সমস্ত গীতার মধ্যে ঘুরে ফিরে ওই ইষ্টপ্রাণ হওয়ার কথা, ওই কৃষ্ণ প্রাণ হওয়ার কথা।
সমস্ত মহাপুরুষদের কথাই ওই, শিক্ষা আর কাজও ওই। ওইটুকুর অভাবেই তো জন্ম জন্মান্তরে কত কষ্ট। ভগবানকে যে বুকে বয়ে নিয়ে বেড়ায়, তার আবার পরোয়া কি? শ্রী শ্রী ঠাকুর তাঁর বাণীতে বলছেন, কৃষ্ণ রসুল বিভেদ করে বুদ্ধ ঈশাই প্রভেদ গণিস, আরে ওরে ধর্ম কষাই, কুটিল দোজক মনেই রাখিস। এক বাপেরই 5টি ছেলে, দেখলি না তুই চোখটি মেলে। কাউকে বাপের করলি স্বীকার, কাউকে বললি নয়। কারে রে তুই দিলি ধিক্কার, গাইলি কাহার জয়? গীতাতে আছে, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবাং মাং প্রপদ্যতে, বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। শ্রী শ্রী ঠাকুর বললেন, বসুদেবের ছেলে শ্রীকৃষ্ণ রক্তসংকুল এই প্রতীকী যা কিছু সব, এই বোধই চরম বোধ। ভগবান ঈশ্বর ঠাকুর বললে কেমন জানি আকাশের কেউ বা শূন্য শূন্য মনে হয়। তার থেকে কৃষ্ণ বললে নিজের বা আমার কৃষ্ণ মনে হয়। তাই ভগবান ঈশ্বর ঠাকুর এর চেয়ে কৃষ্ণ বললেই ভালো হয়। তবে সেই আদি কারণকে জানতে হবে, গোবিন্দে গিয়ে পৌঁছতে হবে। তাকে না পেলে কিছুই পাওয়া হলো না। কৃষ্ণ সব হলে একাগ্রতা সহজ হয়। ভূত মহেশ্বরের একটা দিক হলেন শ্রীকৃষ্ণ। তিনি বেত্তা পুরুষ, বিধি তার বোধিতে স্ফুরিত হয়েছে। শ্রী শ্রী ঠাকুর তাঁর ভাববাণীতে বললেন, যত উঁচুতে ওঠা যায় তত সব সমান, খাল বিল ডোবা সমান। উঁচুতে উঠবি তোর নাম বেমালুম, চরমে চরম প্রকাশ কল্কি। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু বাণী আমরা এবার জানব। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম মুক্তি দেয়, মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম আর মোহ অধর্ম। ভবিষ্যৎ তো প্রতিদিন প্রতি ক্ষণে নির্মিত হয়। ভবিষ্যৎ যে কিছু নয়, মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ। আপনি যদি আজ কোনো নির্ণয় করে সন্তোষ বোধ করেন, তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবে। সুখ তো উপলব্ধি করার বস্তু, প্রাপ্ত করার বস্তু নয়। যে ব্যক্তি বস্তুকে সুখ বলে মনে করে, বাস্তবে তার সুখ প্রাপ্তি হয় না। যে সত্তা অথবা সম্পত্তিকে সুখ বলে গণ্য করে, সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায়। প্রত্যেক স্ত্রীলোক মাতা দুর্গার আরেক রূপ হয়। যে স্ত্রীলোকের সম্মান করে না, তার সামর্থ্যই বৃথা। যে বস্তু সহজেই লাভ করা যায়, সেই বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না। বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে, না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়। তিনি যেন আমার মনস্কামনা পূরণের অলৌকিক যন্ত্রস্বরূপ না হয়ে আমার বেঁচে থাকার উদ্দেশ্য হয়ে ওঠেন। তার বিধান পালনে অভ্যস্ত হয়ে তাকেই যেন খুশি করতে পারি। আজ এই জন্মাষ্টমীর পুণ্য লগ্নে এই হোক আমাদের একান্ত প্রার্থনা। সকলকে শুভ জন্মাষ্টমীর ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। আজকের আলোচনা এইটুকুই। পরমপিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।